আসসালামু আলাইকুম। সময় তো ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে। আমরা যদি সেটআপে ক্লিক করি, দেখুন এখানে দেখাচ্ছে সেটআপ করার অপশন কিন্তু চলে আসতেছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ফেসবুকের যে লেটেস্ট আপডেট এসেছে, অর্থাৎ ফেসবুক কিন্তু নিজেই আপনাদেরকে কয়েকদিন পর পর আপডেট দিয়ে বলে যে এইভাবে করুন, এইভাবে কাজ করুন, তাহলেই আপনারা সেটআপ পাবেন, আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিও রিকমেন্ডেডে যাবে। ঠিক আছে? সো সেইভাবে যদি ফেসবুকের মতো করে, অর্থাৎ ফেসবুক যে নিয়মে বলতেছে সেইভাবে আমি আপনি সবাই যদি কাজ করি, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ইতিপূর্বে যে আমি ক্যাম্পেইন চালু করেছিলাম আপনাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলকে আমি প্রমোট করব, সেই ক্যাম্পেইন কিন্তু আমার কয়েকদিনের জন্য অফ আছে, একটু বিজি আছি, যার কারণে আপনাদের রিপ্লাই দিতে পারতেছি না। সো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু সমস্যা নেই, ইনশাল্লাহ আমি খুব দ্রুত আবার সেই জায়গাতে ফিরে আসবো, অ্যাক্টিভ হয়ে যাব। দেখুন, নিয়মিত এখন কিন্তু ভিডিও দিতে পারি না, আজকে সকালে ভিডিও আপলোড করতে পারি নাই। ঠিক আছে? তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে ফেসবুক যে আপডেট দিয়েছে, ফেসবুক যেভাবে বলতেছে সেইভাবে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে ভাই। আপনি যেদিক থেকে স্রোত আসতেছে অথবা বাতাস আসতেছে, আপনি যদি সেই দিকে থুতু ফেলেন, তাহলে থুতু কিন্তু আপনার গায়ে লাগবে। ঠিক আছে? উপর দিকে থুতু ফেললে কিন্তু সেটা আপনার গায়ে লাগবে। সো আপনাকে বুঝতে হবে যে ফেসবুক যেভাবে বলতেছে তার উল্টাটা কিছুই করা যাবে না, তাহলে কিন্তু সেটা নিজের পেজের উপরে, নিজের প্রোফাইলের উপরেই ইফেক্ট পড়বে। ঠিক আছে? ফেসবুক যেভাবে বলতেছে সেইভাবে আমাদেরকে কাজ করে যেতে হবে। দেখুন, আজকের যে আপডেটটা এসেছে, ফেসবুক কি বলতেছে দেখুন, হোয়াট আর দ্য রিকমেন্ডেড ভিডিও সেটিং ফর ফেসবুক রিলস। আপনার ভিডিও সেটিং কি হতে হবে, কিভাবে আপনার ভিডিওতে সেটিং করলে, অর্থাৎ ভিডিও এক্সপোর্ট করার সময়, আপলোড করার আগ মুহূর্তে কি সেটিংটা করলে ফাইনালি আপনার ভিডিও ফেসবুক রিকমেন্ডেড করবে, রিকমেন্ডেশনে যখনই যাবে তখনই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। ফেসবুক যখন আপনার ভিডিওকে রিকমেন্ড করবে, তখন তো বুঝতেই পারতেছেন যে কি একটা অবস্থা, আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। চলুন দেখে নেই কিভাবে এই সেটিংটা আপনাকে করতে হবে, এবং ফাইনালি ফেসবুকের কথা মতো আপনি কিভাবে সেটিং করবেন আপনার ভিডিওর। দেখুন, প্রথম হচ্ছে ফরম্যাট থাকতে হবে MP4। হ্যাঁ, অনেকে স্ক্রিন রেকর্ড করেন, কম্পিউটার স্ক্রিন রেকর্ড, তারপর হচ্ছে বিভিন্ন রকম স্ক্রিন রেকর্ড ভিডিও করেন। হ্যাঁ, সেগুলোর ফরম্যাট কিন্তু MKV থাকে। হ্যাঁ, সো সেরকম করা যাবে না, আপনার ফরম্যাট রাখতে হবে MP4 ফরম্যাট। তারপরে রেজুলেশন রাখতে হবে 1080। হ্যাঁ, 1080 রেজুলেশন, একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি, বিভিন্ন সফটওয়্যার থেকে আমি দেখাবো। তারপরে ফ্রেম রেট থাকবে হচ্ছে 24। হ্যাঁ, এবং 24 থেকে 60-এর ভেতরে। ফ্রেম রেট কত বললাম? 24 থেকে 60-এর ভেতরে ফ্রেম রেটটা থাকবে। এখন আমি স্ক্রিন রেকর্ড অন করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এটা কিভাবে সেটিং করবেন। অনেকেই হয়তো জানেন না, অনেকে যারা জানেন তারা ভিডিও এখান থেকে স্কিপ করে যাবেন, আর যারা জানেন না তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, যে কোনো আমি কাইন মাস্টার ওপেন করে নিয়েছি, যারা কাইন মাস্টার ইউজ করেন তারা তো জানেন কাইন মাস্টারের ইন্টারফেসটা কিন্তু এরকম। সো আমি কাইন মাস্টার ওপেন করে নিয়েছি। এখন এই যে ক্রিয়েট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা লম্বা ফরম্যাট, লং ফরম্যাট, শর্ট ফরম্যাট, যে কোনো ফরম্যাটে হচ্ছে ভিডিও করেন না কেন, দেখুন আমি যে কোনো একটা ফরম্যাটে নিচ্ছি। এখানে অ্যাডভান্সে গিয়ে আরো ফরম্যাট আপনারা করতে পারবেন। এই যে আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমার গ্যালারিতে নিয়ে যাবে সরাসরি। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা ভিডিও, ধরুন আমি হচ্ছে, আচ্ছা এই দেখুন আমার, ধরে নিন এটা একটা ভিডিও, তাই না? সো এই ভিডিওটা আমি যখন এক্সপোর্ট করতে যাব, এই যে উপরে যে অপশনটা, সেখানে ক্লিক করে দিলে এবার কিন্তু আমাদেরকে সবকিছু দেখাবে। দেখুন, ফ্রেম রেট আমাদেরকে কত বলেছিল? 24 থেকে 60। সো আপনারা 24-25 এরকম রাখবেন। হ্যাঁ, 25 রাখতে পারেন, সমস্যা নেই, এর থেকে বেশি দিবেন না, তাহলে কিন্তু এখানে আবার এমবি বেশি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা সেটা রাখলেন। এবার ফুল এইচডি 1080, এটা কিন্তু রেজুলেশন 1080-তে রাখতে বলেছিল, তো আপনারা 1080 লাগবেন। এবার এখানে লো বিট রেট, বিট রেট হচ্ছে এখানে 17 দেওয়া আছে, আপনি মোটামুটি 15 থেকে 20 এরকম রাখবেন, 15 থেকে 20-25-এর ভেতরে রাখবেন। 20-এ রাখা ঠিক আছে, 15, 16, 17, 20 এরকম রাখতে পারবেন। এর উপরে যখনই যাবেন, দেখুন আমি যখনই এরকমটা করতেছি, এই যে এইদিকে টানতেছি, তখনই কিন্তু এখানে এমবি বেশি দেখাচ্ছে। ঠিক আছে? আর এখানে কতটুকু আমার এই এমবি খালি, মানে কত গিগাবাইট খালি আছে, সেটাও কিন্তু এখানে শো করতেছে আমার ফোন মেমোরিটা। ঠিক আছে? সো এইভাবেই কিন্তু এই নিয়মটাই ফেসবুক আপনাকে রাখতে বলেছে, আপনাকে বলেছে এই নিয়মটা, এই নিয়ম ফলো করে আপনার ভিডিও যদি আপলোড করেন, এক্সপোর্ট করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ফেসবুক রিকমেন্ডেশনে যাবে এবং ফাইনালি আপনার ভিডিও ভাইরাল হবে। সো এখন আপনারা সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দিবেন। যে কোনো ভিডিও, এনি টাইপ অফ ভিডিও আপনি কিন্তু এইভাবে করবেন, মানে এক্সপোর্ট করে নেবেন, তারপরে আপলোড করবেন। ঠিক আছে? তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন।
তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।